নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুমন অসীমার ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আসলে আজকের প্রথম এই আমাদের নতুন ব্লগ ছাড়া আর জীবনের প্রথম এই নতুন চ্যানেলে আজকে নতুন ভিডিও দেব। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাপোর্ট করবে, আমাদেরকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর কমেন্টে অবশ্যই জানাবে যে আমাদের ভিডিও কেমন লাগলো। আমরা আসলে অতি সাধারণ ঘরের মানুষ আর কোনো দিন এইভাবে ভিডিও বানায়নি, তো ব্লগ করতে গিয়ে যদি কোনো ভুল হয় তো তোমরা আমাদের ক্ষমা করে দেবে। আর আজকে তোমাদের দিদিভাই রান্না করবে। আজকে রান্না করব মাছের ঝোল, মোচার তরকারি। এই যে মোচাগুলো দেখছেন, এই মোচাগুলোর তেতো হয়, সিঙ্গাপুরি কলার মোচা। তা আমরা বাইরে থেকে মোচা কেটে এনে রান্না করব। মাছের ঝোল হবে, আজকের মোচার তরকারি হবে। এই যে বাবা পুকুরে জাল ফেলছে, মাছ ধরলে মাছের ঝোল হবে আজকের, সজনা ডাঁটা দিয়ে আর মাছের ঝোল হবে। বাবা মাছ পড়েছে মনে হয়, মাছটা ধরে নিয়ে আসছে, দেখা যাক কি মাছ পড়েছে। দুটো পোনা মাছ পড়েছে, একটা ফলুই মাছ পড়েছে। মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি, মাছগুলো আটকে আছে তো ছাড়িয়ে নিলে। এই যে দেখো, খুব বড়ও না হলেও মানে মাঝারি মতন মাছের সাইজগুলো। এই যে মাছ, এটা পোনা মাছ। আর একটা ফলুই মাছ পড়েছে। এই যে ফলুই মাছটা হাত থেকে পড়ে যাচ্ছে, ব্যাগে ঢুকিয়ে নিই, নাহলে পুকুরে চলে গেলে আর ধরতে পারবে না। এই যে মাছের ঝোলের জন্য সবজি কুটে নিচ্ছি। সবজি আজকের কাঁচকলা আর সজনা ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে। এই যে ডাঁটা কোটা হয়ে গেছে, কলা কোটা হয়ে গেছে, আলু কুটছি। আর মা এখানে মোচা কেটে নিচ্ছে। আজকে মোচার তরকারি হবে চিংড়ি দিয়ে মোচার। এই যে রান্না জোগাড় করে নিচ্ছি, ভাত হয়ে গেছে আর মাছ ভাজা হচ্ছে। প্রথমে মাছের ঝোল করব, তারপরে মোচার তরকারি করব, পাঁপড় ভাজা করব। এই যে মাছের ঝোল, মোচার তরকারি, পাঁপড় ভাজা আর স্যালাড। আমি ভাত বাড়ছি। দুপুরে ঘুম থেকে উঠে কাজটা সেরে নিয়ে ভাবলাম একটু বাগানে জল দিই। তা ওই জল নিয়ে বাগানে যাচ্ছি। আমাদের ছোট্ট একটা বাগান আছে, এই যে বাগান। এইটা কলমি শাক। আর আমার ছেলেটা দেখেছো, খুব দুষ্টু। একটুকুনি জলের বালতিটা রেখেছি তো জল হাঁটকাচ্ছে। এই যে দাঁড়িয়ে আছে, আবার বদমাশি। এই যে ইঁটটা মনে করছে ও তুলে নেবে ইঁটটাকে। এই যে আমার দিকে কেমন তাকিয়ে আছে। বাগানে জল দিচ্ছি। কলমি শাক তো একটু বেশি করে না জল দিলে কলমি শাকগুলো ভালো হবে না। আর মধ্যিখানে দেখছো ফাঁকা হয়ে গেছে, গাছগুলো মরে গেছে, এত তাত পড়েছে, তাই জন্য গাছগুলো মরে গেছে। আর এপাশের দিকটা একটু ভালো হয়েছে, এপাশে দানাগুলো ভালো ফুটেওছে। এই যে জল দিচ্ছি। এই ছোট ছোট পুঁই শাক বসিয়েছি, পুঁই শাকগুলো ওই যে রোদে নেতিয়ে গেছে। আর এপাশে পালং শাক আছে, পালং শাকগুলো দানাগুলো ভালো ফোটেনি। ওইটা তো পালং শাক শীতের, তো গরমে ভালো হয়নি। আর ওই যে দুটো লঙ্কা গাছ আমাদের। এই যে দেখেছো, আমার ছেলেটা খুব দুষ্টু। আমি যেটাই যাচ্ছি আমার পিছন পিছন যাচ্ছে। আমি জল আনছি, ও আমার পিছন পিছন গিয়ে ছুটে ছুটে এসে ফের দাঁড়িয়ে আছে। আর এই যে পালং শাকেও জল দেবো, আর এই ছোটো ছোটো পুঁই শাক গাছ আছে, এতেও জল দেবো। জল দেওয়া হয়ে গেলে একটু মাঠের দিকে যাব। মাঠে খড় আছে, খড়গুলো নিয়ে আসবো, কালকে ধান সেদ্ধ হবে। এই যে মাঠের দিকে আমরা যাচ্ছি, এই যে দাদা ভাই আর আমি যাচ্ছি মাঠের দিকে। অনেক দূরে আমাদের মাঠ, সেইখানটায় খড় আছে, সেইখান থেকে খড় নিয়ে আসব। আমরা যাচ্ছি মাঠে। আসলে আমাদের মাঠে অল্প কিছু খড় রাখা আছে অনেকটা দূরে, সেখান থেকে এনে এনে আমাদের প্রতিদিন মানে উন্নে পোড়ানো হয়। তো সেখানে খড় আনতে যাচ্ছি। তোমার দিদিভাই দেখেছো, ধানের গায়ে হাত দিয়ে দিয়ে যাচ্ছে। ধানে হাত দিতে ভালো লাগছে না কি তোমার? সেটা অনেকটা দূরে দেখা পাচ্ছ, ওই যে একটুখানি দেখা যাচ্ছে খড়ের, মানে অল্প আর খড় আছে, বেশি ছিল তো শেষ হয়ে গেছে, সব দিন আনা হয় তো।
তাই যাচ্ছি দুজনে খড় আনতে। আর ভেড়ির মধ্যে প্রচুর ঘাস হয়েছে। এই সময় আমাদের এখানে বিকেলে মাঠের দিকে এলে মানে খুব সুন্দর লাগে, মানে পুরো মাঠ সবুজ, ধানের মানে ধান সব বেরিয়েছে তো, তো দেখতে খুবই সুন্দর লাগে। গ্রামের দিকে এই দৃশ্যগুলো দেখা যায়, শহরের দিকে তো আর এই দৃশ্যগুলো দেখা যায় না। ওই জন্য বিকেলে মাঠের দিকে আসতে খুব ভালো লাগে। প্রতিদিনই আমরা প্রায় মাঠের দিকে আসি। আর ওই মাঠের মধ্যে সব আমাদের এখানে যাদের গরু আছে ঘাস কাটতে এসছে, ভেড়িতে প্রচুর ঘাস হয়ে আছে, আর সবাই ঘাস কাটতে আসছে। ওইদিকে একজন ঘাস কাটছে, এই ভেড়িতে একজন ঘাস কাটছে। একটু দেখে যাবে, ঘাস কেটে সব রেখেছে। এই যে চলে এসেছি আমাদের যেখানে খড় আছে বলছিলাম, সেখানে চলে এসেছি। এই খড়গুলো নিয়ে যাব। খড়গুলো অনেক দিন থেকে আছে তো, তো ইঁদুরে মানে খড়গুলো সব একদম কুচে নষ্ট করে দিয়েছে, দেখা পাচ্ছ? ভালো খড় একদম রেখেছিলাম, তো সব কুচে নষ্ট করে দিয়েছে। ইস, সব মানে লন্ডভন্ড করে দিয়েছে খড়গুলো আর কি। সব ফিরে নতুন করে বেঁধে আবার নিয়ে যেতে হবে। ওই যে দাদা ভাই খড় বাঁধছে, বাঁধা হয়ে গেলে ঘরে নিয়ে যাব। এই যে 3টে একসঙ্গে খড় তো নিয়ে যেতে পারবে না, একসঙ্গে ভালো করে বেঁধে নিচ্ছে। ওই যে মাথায় একা একা তুলে নিল। যে দেখতে হবে দাদা ভাই চলে যাচ্ছে। আমাদের ঘর ওই যে অনেকটা দূরে, এখানটাতে যেতে হবে। আমি ঘরের কাছে চলে এসেছি। এই যে দাদা ভাই ঢুকছে ঘরে। এই যে দাদা ভাই মিলের কাছে খড়গুলো রেখে দিয়ে আসতে যাচ্ছে। ওই যে আমাদের মিল, কালকে ধান সেদ্ধ হবে খড়গুলো নিয়ে। মাঠে থেকে এসে দাদা ভাইয়ের খুব জল পেস্টা পেয়েছে, তো দাদা ভাই জল খেয়ে আমাকেও দিচ্ছে। ফাইনালি মোটামুটি আজকের মতো কাজ শেষ হলো। এবার সন্ধ্যের পর বৌদি ভাইয়ের রান্না আছে। নমস্কার সবাইকে।